আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমাদের সম্মানিত ভোটার মা বোন মুরব্বীরা ভাই বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, নিরাপদ স্থানে আবার ভোট দিয়ে ঘরে ফিরে গেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো মহানগর বিএনপির সদস্য এবং বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ হানিফ সওদাগরের লগে, যা আমরা দেখছি গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যে সুন্দর উপহার দিয়েছেন চট্টগ্রাম 11 আসন থেকে আমির খুসরো মাহমুদ চৌধুরীকে, যে এত সুন্দর নির্বাচনটা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া আপনাদের স্বতঃস্ফূর্ত নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং ভোটারদেরকে আপনারা আন্তরিকতার সহিত কিন্তু কেন্দ্রে নিতে সক্ষম হয়েছেন। এই বিষয়গুলো আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমরা অতীতের যে নির্বাচনগুলো হয়েছে, দিনের ভোট আগের দিন রাত্রে হয়ে গেছে, সেটার একটি প্রতিফলন ঘটেছে গতকাল সুষ্ঠু নিরপেক্ষ সবার গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে। আমাদের ভোটাররা ভোট দিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে গেছে, হাসি মুখে ঘরে ফিরেছে। তাদের মনোনীত প্রার্থী, তাদের প্রতিনিধি তারা ভোটের ব্যালটের মাধ্যমে নির্বাচিত করেছেন। আমি আমাদের আমির খুসরো মাহমুদ চৌধুরীর পক্ষে এলাকাবাসীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। তরুণ ভোটারদের এবারে বেশি উপস্থিতি দেখতে পেয়েছি। না, তরুণ এবং প্লাস যারা 15 বছর আগে ভোটার হয়েছে তারা তো ভোট দিতে পারে না। হ্যাঁ, তারা এবং নতুন ভোটার দুটোটা একজোট হয়ে তারা স্বাধীনভাবে ভোট দিয়েছেন, যাকে খুশি তাকে ভোট দিয়েছেন। আমরা কাউকে জোরও করি নাই, কারোর সাথে সেরকম কোনো আচরণ আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচনে 2026 সালে 12 ফেব্রুয়ারি হয় নাই। সবাই যার যার মতে আনন্দমুখর ঘনমুখর পরিবেশে গিয়ে কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটটা দিয়েছে। কথা অন্যান্য নির্বাচন আমরা দেখি নির্বাচনের পরের দিন একবার এত আনন্দ মিছিল হয়, মানে অন্যরকম। সেটা নিয়ে আমাদের আগামীর প্রধানমন্ত্রী, আমাদের দেশনায়ক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি সকালে ফজর নামাজের পরে ঘোষণা দিয়ে দিয়েছে, ঘর থেকে বের হয়ে কোনো আনন্দ মিছিল উৎসব করা যাবে না, বরং সারা বাংলাদেশের মানুষকে মসজিদে গিয়ে শুকরানা নামাজ আদায় করার জন্য বলেছে এবং মসজিদে দোয়া মাহফিল করার জন্য বলেছে। এটা হচ্ছে তো আগামীর বাংলাদেশ। ওনার এই মেসেজ আপনারা কি বুঝতে চাচ্ছেন? এটা তো অত্যন্ত দেশ এবং জাতির জন্য অত্যন্ত সুন্দর একটা মঙ্গলজনক আদেশ। উনি যে বলেছিল ইনসাফ বাংলাদেশের পার্লামেন্ট চলবে এবং মদিনার সনদ বাস্তবায়ন করবে। ওনার আচরণে উনি আগামী 2 দিন পরে শপথ গ্রহণ করবে। ওই নেতাগিরির স্বভাব উনি দেখা নেয়, ভাব মুক্তি দেখা নেয়। উনি এখনও সাধারণ মানুষের মন জয় করে যেভাবে প্রধানমন্ত্রী হবে সেটার দাম্ভিত্য দেখা নেয়। উনি সাধারণ মানুষের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে কোনো জায়গায় আনন্দ মিছিল করা যাবে না। দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি দোয়া মাহফিল করার জন্য বলেছে। এখন আমরা দেখছি অনেক নেতাকর্মী আপনার এখানে বসা আছে, তো তাদের মাঝ থেকে আপনি কি মেসেজ পাচ্ছেন, কেমন ধরনের উৎসাহ আনন্দ পাচ্ছেন তাদের? আমি শুকরিয়া আদায় করছি আমার এই যে 17 বছরের পরীক্ষিত আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেভাবে রাত দিন পরিশ্রম করে আমাদের প্রার্থীকে জিতানোর জন্য, আমাদের সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ থেকে শুরু করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে এবং আবার ভোট কেন্দ্রে গিয়ে তাদেরকে আমানত হিসেবে ঘরে পৌঁছে দিয়েছেন। মা বোনদেরকে, আমাদের অনেক অসুস্থ ভোটাররা গিয়েছে, তাদেরকে অনেক যত্ন করে সেবা করে আমাদের নেতাকর্মীরা কষ্ট করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন লাইনে দাঁড়িয়ে। এবং তাদের কাছেও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যে এত কষ্ট করে রাত্রে কেন্দ্র পাহারা দিয়েছে আমাদের সাথে, এবং ভোটের দিন যতক্ষণ পর্যন্ত ভোটার রেজাল্ট শিট হাতে আসে নাই, আমার এজেন্ট ভাইয়েরা কর্মীরা কেউ কেন্দ্র থেকে বের হয়নি। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলহাজ হানিফ সওদাগরের বাসায় এবং বন্দর থানা বিএনপির অত্র ওয়ার্ডের আশপাশের সকল নেতাকর্মীরা ওনার সাথে কৌশল বিনিময় করতে আসছেন এবং দেখা করতে আসছেন, খোঁজখবর নিতে আসছেন, বা যে গত বেশ কয়েকদিনের যে ওনাদের টানা পরিশ্রম গিয়েছে এই নির্বাচনকে নিয়ে, ওনারা সেই বিষয়ে ওনাদের সাথে আসলে সেই কষ্ট এবং দুঃখ আনন্দ সেটা ভাগাভাগি করে নিচ্ছে। আমরা সেটিও দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মাঝে যে একটা উৎসব আনন্দ বিরাজ করছে এবং তাদের হাসি মুখর উৎসব আনন্দটা আমরা দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি আলহাজ হানিফ সওদাগরের বাসভবন থেকে। 60 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।